জানো তোমার সাথে আমি রিলেশনে থাকতে পারবো না। কেন? কারণ তোমার আমার হাইটটা অনেক ছোট। তা তোমার বাড়া মেশিনটাও তো অনেক ছোট, তাহলে কনসার্ভার আমি তোমাকে বলেছি যে আমি তোমার সাথে থাকতে পারবো না। চ ভাই চা খেয়ে আসি। আমার কাছে পয়সা নেই রে। কই দেখি তোর পকেটটা। ওটা- আলু নিয়ে কি করছিস? ওটা আলু না, আমার প্যান্টটাই ফাটা। আরে বাবু, আমার শীত লাগে না, তুমি তো জানোই আমি কত হট। ও মা, এবার তো ঘরে ঢুকাও, বাইরে কি ঠান্ডা। তুই না খুব হট। তো গাইস, আজকের ভিডিওটা সাজানো হয়েছে অস্থির বাঙালি অস্থির সব হাস্যকর ভিডিও নিয়ে। আপনারা তো অনেক রকমের তুফান দেখছেন, আজকে দেখবেন হাসির তুফান। কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি না হেসে তো থাকতেই পারবেন না। তবে হ্যাঁ, ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভাই মোটেও ভুল করবেন না। আচ্ছা ঠাকুমা, তোমাদের সময় যে এই যে 4-5টা করে বাচ্চা কাচ্চা নিতে এত এনার্জি কোথা থেকে পেতে? দেখ, তোদের সময় টিভি আছে, মোবাইল আছে, আমাদের সময় না, টিভি মোবাইল কিছুই ছিল না, ওটা করেই আমরা আনন্দ পেতাম। ভাইরে, দিদি কিনছে আইফোন, কিন্তু সেটা দেখে পাড়া সবাই জ্বলে। কিন্তু কেন জ্বলে সেটা কি জানেন? তবে হ্যাঁ, আবার কিন্তু দিদিও জ্বলে। কিসের জ্বালায় জ্বলে সেটা একটু নিজের চোখে দেখুন, কেউ হাসবেন না। নমস্কার, কি দরকার বলুন? শুনলাম আপনি নাকি আইফোন কিনেছেন? হ্যাঁ, আইফোন 17 অরেঞ্জ কালারের। পুরো গ্রামের লোক নয় আমাকে দেখে জ্বলে। আইফোনের কিস্তি নিতে এসেছে 3 মাস হয়ে গেল, এখন আপনি কিস্তি জমা দেননি। মাথা ঘুরছে আমার। আজ ওসব চলবে না, আমি সঙ্গে করে ডাক্তারও নিয়ে এসেছি। কিস্তি হলো, আজ তো গেম খাবো। আজ ওসবও চলবে না, সঙ্গে করে আমি তান্ত্রিক এনেছি। এবার কোথায় যাবে তুমি? পয়সা তোমাকে আজ দিতেই হবে। সর্বনাশ করে দিল গো, কে কোথায় আছো আমাকে বাঁচা। আরে দাদা, তুমি কোথায় যাচ্ছেন আপনি? আরে বাবা, আপনি কোথায় যাচ্ছেন? আসুন, আসুন, কি মন্ত্র বলা গেছে? শান্তলা বাঁচতে চাস তো পালা, শাড়ি খুললে কোনো মন্ত্র কাজ করে না, নাহলে জেল খেটে মরে যাবি। ভাইরে, বন্ধু তুলবে ফটো, কিন্তু তার কোনো ক্যামেরাম্যান নাই। তবে কি ফটো যে তুললো আর কি পোস্টটাই না দিল ভাই, আমি দেখে হাসতে হাসতে শেষ। তবে আপনারা হাসবেন না কেউ। দেবে ছবি ছবি, হ্যাঁ ফটো আমি পোস্ট দিব, ক্লিক করবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি? হয় নাই, হয় নাই, হ্যাঁ হয় নাই। হয়েছে? এখান থেকে আর একটা পোস্ট দিই আমি, হ্যাঁ। হয়েছে? ভাইরে, যারা ইন্ডিয়া থেকে দেখে আমার ভিডিওগুলো তারা তো ভাই কথাগুলো বুঝবে, কিন্তু যারা বাংলাদেশ থেকে দেখে তারা তো কথা বুঝবে না, কিন্তু তারা আন্দাজ করতে পারবে যে এখানে কি বলা হচ্ছে। लो कर ले सर के साथ खिलवाड़। आओ बुझा लो अपनी मन की प्यार, रौन डालो मेरी मर्यादा और पवित्रता को, पूरी कर लो अपनी हवस। आओ अर्जुन आओ। आप कहाँ जा रहे हो? बैगन কন্ডম লানে। ভাইরে, আমার বন্ধুর জন্য খুবই মায়া হয়। কেন জানেন? এই ভিডিওটা দেখলে আপনাদেরও আমার বন্ধুর জন্য খুবই মায়া হবে। চলুন একটু দেখেই আসি। প্রিয়া, হ্যাঁ বল। আমি তোমাকে অনেক পছন্দ করি, বয়ফ্রেন্ড বানিয়ে নাও। আমার অলরেডি আছে। দাঁড়াও, শোনো না, তুমি দুটো ডিজার্ভ করো। আমার 5টা আছে। তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তোমাদের কোনো কষ্টই হয় না ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক করে দাও। আর চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে মোটেও ভুল করবা না। দিদি, আমরা সরকারের পক্ষ থেকে আসছি জনসংখ্যা গণনা করার জন্য। আসেন ঘরে আসেন। আপনাদের ঘরের সদস্য সংখ্যা কয়জন? দিদি আমরা তো ভাই বোন 10 জন আর বাবা মা 2 জন। দেশের জনসংখ্যা এত বাড়তেছে, আপনি আপনার বাবা মারে বুঝাইতে পারেন না? আরে আমি কিভাবে বুঝাবো, আমি নিজেই তো 10 নাম্বার। যাই হোক, আপনার বাবারে দেখেন। বাবা তো হাসপাতালে গেছে, আমার মা ওইখানে ভর্তি আছে। কি হয়েছে ওনার? আরে আমার আরেকটা ছোট ভাই আসতেছে। কি হলো দিদি, চলে যান কেন? আর কিছু লিখবেন না? না না, আপনার ভাই বোন 15 জন পূর্ণ হইলে তখন একসাথে আসবা, তখন একবারে লিখে যাবো। ভাইরে, আমার বন্ধু যখন পরীক্ষায় ফেল করে তারপরে তার গার্লফ্রেন্ডকে যেভাবে বোঝায়, আমি দেখে তো অবাক। আপনারা একটু দেখুন, তবে কেউ হাসবেন না কিন্তু। আজকালকার মেয়েরা এত সেজে গুজে স্কুলে যায়, নিজে তো ফেল করবে, সাথে আরো 3-4টা চাংড়া পিলাও ফেল করবে। মানে চাংড়া পিলা পড়াশোনা ছেড়ে দিয়ে ওই মেয়েটার পিছনে পড়ে থাকবে। তোর রেজাল্টের কি খবর? তুই তো বয়েজ স্কুলে ভর্তি,
তাও কেন ফেল করলি? ম্যাডাম সেজে গুজে যাচ্ছে তাই। রে মেয়েরা যে এতটা দয়াবান, যেটা প্রশংসা না করলেই হয় না। না হলে ভাই নিজের চোখে একটু দেখুন, পরে বোধ ভাই বিশ্বাস করবেন না। আমার বন্ধুকে কোনো একটা মেয়ে প্রপোজ করলো, কিন্তু সে অ্যাকসেপ্ট করতে পারবে না। কিন্তু কেন জানেন? চলুন একটু দেখে আসি। আই লাভ ইউ। সরি দিদি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কি? দিদি কে? তো কোন বাপের মেয়ে রে আমি যে দিদি বলছিস? আরে দিদি তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? আরে দিদি আমি গে। কে মানে? গে মানে আমার যে মেয়েদের প্রতি ফিলিংস থাকে না, আমার ছেলেদের প্রতি ফিলিংস থাকে। তাহলে তো আমিও গে। আমার মেয়েদের প্রতি ফিলিংস আছে না, আমার ছেলেদের প্রতি ফিলিংস আছে। তুমিও গে, আমিও গে। দেখুন ভাই, পুলিশ মশাই চোর খুঁজতে আইসা নিজের ফোনটাই চুরি হয়ে গেল। এ কেমন কথা? চলুন একটু দেখে আসি। তাকে চেনেন নাকি? কই দেখি। জানেন ভাই, এই ভিডিওটা দেখে আমি প্রথমে মনে করছিলাম যে কোনো একটা ডাঙ্গা লেগে গেছে মনে হয়। এখন তো দেখতেছি না, একটি পুতুল চুরি হয়েছে। কিন্তু পুতুলটা কি জানেন? চলুন একটু দেখে আসি। কোথায় গেলেন? কি হয়েছে? চিল্লাচ্ছেন কেন? তো আপনার ছেলে আমার বাড়িতে পুতুল নিয়ে পালিয়ে গেছে। বাবু, লোকের বাড়ি থেকে চুরি করেছিস তুই? সেদিন বাচ্চা ছেলে চুরি করে ফেলেছে, আমি টাকা দেবো, আপনি একটা পুতুল কিনে নেবেন কোনে। আরে পুতুল আমার মেয়ের না। আচ্ছা ভাই, আই লাভ ইউ বললে তার উত্তর কি থ্যাংক ইউ হয় নাকি অন্য কিছু হয়? চলুন তো একটু দেখে আসি। আই লাভ ইউ। থ্যাংক ইউ। আই লাভ ইউ বলার পর থ্যাংক ইউ বলে? তাহলে কি বলে? অন্য কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে, আরেকবার। আই লাভ ইউ। অন্য কিছু।